আমি বলি এইটা তো হচ্ছে আপনারা বেশি করে নিলে আচ্ছা, আমরা গাজীপুরের গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে আমরা গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করি। এখানে এসেই আমরা প্রথমে দেখতে পাই যে প্রতিষ্ঠানের দরজা বন্ধ ছিল। প্রতিষ্ঠানটা দরজা বন্ধ। পরবর্তীতে আমরা জানি যে এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ট্রিপল এ ফুড অ্যান্ড বেভারেজ। এই প্রতিষ্ঠানটা জানতে পারি। এখানে আমরা কোনো ধরনের নাম, ট্যাগ কোনো কিছু আমরা পাই না। তো আসার পরে দেখতে পাই এখানে প্রায় ৪ জন কাজ করছিলেন। ৪ জনকে আমরা জিজ্ঞাসাবাদ করি যে বাকিরা কোথায় বা কি? তারপর আমরা জানতে পারি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বোতলগুলো, এগুলোতে ট্যাগ লাগানো হবে। এখনো ট্যাগ লাগানো হয় নাই। এই কাজগুলো করেন ওরা রাতের আঁধারে। রাতের আঁধারে মোটামুটি ৮টা থেকে তাদের কার্যক্রম শুরু হয়। এখানের আশেপাশের যারা গ্রামের মহিলারা আছেন, তাদেরকে নিয়ে কার্যক্রমটা শুরু হয়। প্রায় ১৫ থেকে ২০ জন মহিলা কাজ করেন, ওনারা আছেন। ওনারা এসে এখানে কার্যক্রম করেন। এখানে এই যে দেখতেছেন বোতলটা দেখবেন, বোতলটার দিকে তাকাইলে মনে হবে এটা একটা সাকুরা ওয়াটার যে আছে না, সাকুরা ওয়াটার ওটার মতো। এটা অ্যালকালাইন ওয়াটার অথবা ব্ল্যাক ওয়াটার। মার্কেটে যে ১২০ টাকা দাম বা ৬০ টাকা দামের যে বোতলগুলো ও ঠিক ওই রকমের। তো এখানে আসলে তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছুই লাগায়। যেমন আপনারা এখানে যদি দেখেন, এটা একটা কক্সেস বাজারে যায় এই প্রোডাক্টটা। এটা এখানে লেখা আছে, দেখেন কক্স কুটিবাড়ি। তারপর এখানে এরকম বিভিন্ন কক্সেস বাজার, ঢাকার বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম সিল ব্যবহার করে বিভিন্ন ধরনের 3 স্টার থেকে 4 স্টার মানের হোটেলে এই বোতলগুলো প্রক্রিয়াজাত করছে এবং সাধারণ কাস্টমারকে এক্ষেত্রে প্রতারিত করা হচ্ছে। শুধু তাই না, আরো আমরা তাদের সাথে কথা বলে জানতে পারি এখানে দেখেন ভোল্টেজ যেটা অনেকটা দেখেন, এটা কিসের মতো দেখেন তো আপনারা লক্ষ্য করেন, স্পিডের মতো। অর্থাৎ এই ভোল্টেজ এই ধরনের ড্রিঙ্ক আবার শিশুদের জন্য তারা কিন্তু কিছু ড্রিঙ্ক ভোল্টেজ, তারপর এই যে ড্রিঙ্কিং এই যে এটা দেখতে পাচ্ছেন, তা আমরা আমরা পরবর্তীতে তারপর ম্যাঙ্গো, হ্যাঁ, আমরা এই জিনিসগুলো পরবর্তীতে খোঁজ করে আমরা এই ট্যাগগুলো পেয়েছি। অনেক অসংখ্য ট্যাগ আছে এখানে। এই ট্যাগগুলো আমরা পেয়েছি যে শিশু যে পণ্যগুলো বাচ্চাদেরকে এরকম চটকদার বিজ্ঞাপন দেখছেন বাচ্চার ছবি সহ, এই ধরনের এই কাজগুলো তারা দীর্ঘদিন যাবৎ করে আসছেন। তারপর আমরা যখন চেষ্টা করি এখানে যে মালিক পক্ষের সাথে কথা বলতে, মালিক পক্ষের সাথে কথা বলতে চেষ্টা করলে যেটা দেখা যায় যে তিনি প্রথমত একটু সরে যাচ্ছিলেন, কথা বলতে চাচ্ছিলেন না। পরবর্তীতে যখন কথা বলি তখন তাদেরকে প্রথমত বলা হয় যে আপনারা যে যে প্রত্যেকটার মধ্যে দেখেন বিএসটি এর লোগো আছে, বিএসটি এর লোগো তারা ব্যবহার করেছেন। বিএসটি এর লোগো, বিএসটি দেখেন, বিএসটি এর লোগো ব্যবহার করেছেন। কিন্তু তাদের বিএসটি এর যে কোনো সার্টিফিকেশন আছে কিনা সেটা তারা, তাদের কোনো সার্টিফিকেশন তারা দেখাতে পারেনি। দ্বিতীয়ত এখানে যেহেতু কেমিক্যাল নিয়ে কাজ করা হয়, তাহলে একজন কেমিস্ট থাকার একটা যৌক্তিকতা রাখে। কোনো ধরনের কেমিস্ট এখানে নাই। এখানে একটা ল্যাব আছে। এই ল্যাবটাতে যে কি হয় সেটা ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করি। এখানে অনেকজন ওয়ার্কার আছেন। তাদেরকে জিজ্ঞাসা করি যে এখানে আসলে কি করেন আপনারা? ওনারা বলছেন মালিক পক্ষ বলতে পারবেন। অর্থাৎ ওনারা নিজেরাও এই সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না। এভাবে তারা পর্যায়ক্রমে যেটা আমরা জানতে পারি এটা প্রায় ১০ বছর বা তার অধিক হতে পারে। দীর্ঘদিন যাবৎ রাতের আঁধারে সাধারণ মানুষকে প্রতারণা করে যাচ্ছে। মার্কেটে গিয়ে সাধারণ মানুষ একটা অ্যালকালাইন যে সাকুরা অ্যালকালাইন ওয়াটার অথবা একটা 3 স্টার হোটেলে গিয়ে ওই যে যেটা দেখলাম যে কক্সেস কি একটা প্রতিষ্ঠান। তো এই ধরনের প্রতিষ্ঠানে গিয়ে অনেক দামি মনে করে এটা কিনছেন, খাচ্ছেন, কিন্তু প্রতারিত হচ্ছেন এবং শিশুরাও প্রতারিত হচ্ছে। শুধু তাই না, এখানে একটা মজার বিষয়, আমরা এখানে কিছু ক্যান পাই, যে ক্যানের এটা, অর্থাৎ তারা এখানে ক্যানও তৈরি করে। আমরা আসলে দুঃখিত যে এই বোতলগুলো পাইনি সাথে। ওরা কিসের ক্যান তৈরি করছে তাহলে আপনাদেরকে হয়তো দেখাতে সক্ষম হইতাম যে তারা আসলে কি নিয়ে কাজ করছে। আচ্ছা, আইনগত বিষয় থেকে আরো কিছু বলতে চাই যে এখানে আমরা সাকল্যে সবকিছু যখন দেখি, দেখে তাদেরকে আসলে আইনগতভাবে তারা আসলে সকল ধরনের অপরাধ, যত ধরনের অপরাধ হয় সকল কিছুর আওতায় পড়ে। সার্বিক বিবেচনায় তাদেরকে আমরা ২.৫ লক্ষ টাকা জরিমানা করেছি।